আমার ঈমান কি পর্যায়ে আছে, কোন স্তরে আছে। যখন আমি ঈমানের আলামতের মধ্যে আমি চিন্তা করব এবং ফিকির করব, তো আমি বুঝতে পারবো যে আমার ঈমান কোন পর্যায়ে আছে। ঈমানের দুর্বলতা যখন আমার সামনে এসে যাবে, তো আমি ঈমানের জন্য মেহনত করব, ঈমান আল্লাহ তাআলার কাছে চাইব। যে আল্লাহ তাআলার কাছে ঈমান চায়, আল্লাহ তাআলা তাকে ঈমান দান করেন। তো ঈমানের জন্য চাওয়াও তো হইতেছে না, যেহেতু আমি আমার ঈমানকে জানিই না যে আমার ঈমান কোন পর্যায়ে আছে, আমার ঈমান কোন স্তরে আছে। আমি এই কথার উপরে আনন্দ অনুভব করতেছি, আমি মনে করতেছি যে ঈমান আছে, বাস আমি তো ঈমানদার, আমি তো কামিয়াব হয়ে গেলাম। না মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে ঈমান তো, ঈমানের সঙ্গে তার গুণাবলী, ঈমান কাকে বলে, কোন ঈমান মানুষকে নাজাত দিবে, কামিয়াব করবে, এটা তো কোরআন ও হাদিসের মধ্যে গৌর করলে, চিন্তা করলে বোঝা যায়। এই জন্য বলেন যে ভাই, ঈমানের একটা আলামত এই যে ঈমান যখন হবে তো তাকওয়া হবে। তাকওয়া বলে যে নির্জনে আল্লাহকে ভয় করা, নির্জনে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলার নিষেধ কাজ থেকে বিরত থাকে, তো এটা হলো তাকওয়া। বলে যে ঈমান যখন আছে তো তাকওয়া আছে কিনা এটা দেখতে হবে, যে আমার ভিতরে যদি তাকওয়া থাকে, অর্থাৎ নির্জনে আমি আল্লাহ তাআলাকে ভয় করি, তাইলে বুঝতে হবে যে আমি, আমার ভিতরে ঈমান আছে। এই জন্য মেরে মহতারাম দোস্ত, এই তাকওয়ার কলমা বলা হয়েছে, ঈমানকে তাকওয়ার কলমা বলা হয়েছে। আর বলা হয়েছে যে ঈমান, ঈমানের বেশি হকদার ঈমানদারই হকদার, তারাই এই কলমার বেশি হকদার। তো কাজেই ঈমানকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমাকে তাকওয়ার কলমা বলা হয়েছে, তো এখন দেখতে হবে যে আমি যে নিজেকে ঈমানদার মনে করতেছি, আমার ভিতরে তাকওয়া আছে কিনা। তাকওয়া বড় শক্তিশালী জিনিস। ঈমান যখন তাকওয়ার সঙ্গে হয়, ঈমানের দ্বারা যখন তাকওয়া ভিতরে পয়দা হয়, তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের ওয়াদা এইরকম ঈমানের উপরে যে ঈমানের সঙ্গে তাকওয়া আছে। তো ওয়াদাটা কি বলে, যে 5টা পুরস্কার আল্লাহ তাআলা 5টা ওয়াদা করছেন। এক হলো যে আল্লাহ তাআলা এই তাকওয়াওয়ালাকে যে কোনো সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা তাকে বাহির করে, যে কোনো বিপদ আপদ মুসিবত, যে কোনো ঘেরাও থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন, যে কোনো সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা তাকে বাহির করে নিয়ে আসবেন। আমের মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার ওয়াদা হলো যে আল্লাহ তাআলা তার ধারণার বাইরে, গুমানের বাইরে আল্লাহ তাআলা তার কাজকে আল্লাহ তাআলা সমাধা করে দিবেন। বাহ্যিক অবস্থার বিপরীতে আল্লাহ তাআলা তার কাজকে সমাধা করবেন, বাহ্যিক কোনো আসবাব ছাড়াই, এবং তার ধারণার বাইরে আল্লাহ তাআলা তার কাজকে সমাধা করবেন। তৃতীয় হলো আল্লাহ তাআলা তার কাজের মধ্যে তার কাজকে সহজ করে দিবেন। চতুর্থ হলো আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে দিবেন। এবং এই তাকওয়াওয়ালার 5ম পুরস্কার হলো আল্লাহ পাক তার আজর ও সওয়াবকে বাড়াইয়ে দিবেন, তার সব আমলের আজর ও সওয়াবকে আল্লাহ তাআলা বাড়াইয়ে দিবেন যখন তাকওয়া হবে, ঈমান তাকওয়ার উপরে আসবে। তো এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে ঈমানকে তার আলামতের দ্বারা চিনতে হবে যে এই ঈমান, এর ভিতরে এই পরিমাণ তাকওয়া যে প্রত্যেক হারাম কাজ থেকে তাকে রুখতেছে, খারাপ কাজ থেকে তাকে, নিষেধ কাজ থেকে তাকে রুখতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন ঈমান সম্পর্কে, তো হুজুর বললেন যে তোমার যদি ভালো কাজ তোমাকে খুশি করে, নেক কাজ তোমাকে খুশি করে, আর বদ কাজ, গুনাহের কাজ তোমাকে চিন্তিত করে, তোমাকে দুঃখিত করে, তাইলে মনে করো, তো তাইলে জেনে রাখো তুমি মুমিন। তো একজন মুমিন সে ঈমানদার কিভাবে বুঝবে যে আমার ভিতরে ঈমান? বলে যে যদি নেক কাজ তাকে আনন্দ দেয়, কোন নেক কাজ করতে পারলে সে আনন্দিত হয়, আর কোন গুনাহের কাজের দ্বারা সে চিন্তিত হয়, সে পেরেশান হয়, তার দিনের মধ্যে কষ্ট হয়, তো বলে এটাই ঈমানের পরিচয় যে ভিতরে ঈমান আছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে কোরআন ও হাদিসের মধ্যে ঈমানের সঙ্গে খালি ঈমান হইলেই যথেষ্ট হয়ে যাবে না, বলে ঈমানের সঙ্গে যে সমস্ত গুণাবলী, সিফাতগুলি কোরআন ও হাদিসের মধ্যে আসছে সেগুলির মধ্যে গৌর করতে হবে। যেমন নাকি আল্লাহ তাআলা ঈমানের সঙ্গে বলতেছেন, বলে ওই ঈমানদার কামিয়াব যে ঈমানদার তার নামাজের মধ্যে খুশু করতে পারা, এবং যে কিনা বেহুদা কাজ, বেকার কাজ থেকে বেঁচে থাকে, এবং যে আল্লাহ তাআলার দেওয়া মালের মধ্যে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করে, হককে আদায় করে, এবং যে ওই ঈমানদার কামিয়াব
যে তার লজ্জাস্থানকে আল্লাহ তাআলার হুকুম থেকে, আল্লাহ তাআলার নিষেধ কাজ থেকে বাঁচায় রাখে, হারাম কাজ থেকে বাঁচায় রাখে। তো মেরা মুহতারাম দোস্ত, এইভাবে কোরআন ও হাদিসের মধ্যে ঈমানের পরিচয়, ঈমানের গুণাবলী, ঈমানের আলামত বলা হয়েছে। এইগুলির আলোচনার দ্বারা নিজের ঈমানের স্তর বোঝা যাবে। তো যখন মানুষ বুঝবে যে আমার ঈমান কোন পর্যায়ে, কোন স্তরে আছে, তো তখন সে চিন্তা করবে যে আমার ঈমানকে বাড়ানো দরকার, এটার জন্য মেহনত, এটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, তো আল্লাহ তাআলা ঈমান দিবেন তাকে। দুনিয়া সব জিনিসকে চায়, কিন্তু সে তো ঈমান চায় না। ঈমানের জন্য তো আল্লাহ তাআলার কাছে দোয়া করে না। তো মেরে মুহতারাম দোস্ত, এই জন্য বলে যে চতুর্থ উপায় হলো ঈমানকে শক্তিশালী করার। সেটা হলো যে ঈমানের যে সমস্ত সিফাত, গুণাবলী, ঈমানের আলামত যেগুলি কোরআন ও হাদিসের মধ্যে বলা হয়েছে, সেগুলির আলোচনার দ্বারা, সেগুলির মধ্যে গৌর ফিকির করার দ্বারা ঈমান শক্তিশালী। আমলের উপরে আল্লাহ তাআলার সমস্ত ওয়াদা নির্ভর করে। মানুষ আমল তৈরি করে, তো ওই আমলের মাধ্যমে আল্লাহ পাকের ওয়াদা পুরো হবে, আল্লাহ পাকের কুদরত এইটার সঙ্গে হয়ে যাবে। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের ঘটনা বলি, উনি বলেন এই কথা যে ভাই, দুনিয়াতে এই দুনিয়ার এই সমস্ত সৃষ্ট বস্তু, এইগুলি উপায় অবলম্বন হিসাবে বলে যে এটা তো বেঈমান কাফেরদের জন্য, কোন মুসলমানের জন্য এই সমস্ত জিনিস কোনো উপায় উপকরণ নয়, এইটা কোনো অবলম্বন নয়। একজন কাফের, তার জন্য দুনিয়ার জান্নাত বানাই দিয়েছে আল্লাহ তাআলা, তার আখিরাতে কোনো কিছুই পাওনা নাই, সেখানে আযাব আর শাস্তি ছাড়ার কিছুই নাই। তো সে দুনিয়ার এই সমস্ত জিনিসকে অবলম্বন হিসেবে নেয়, এটার মাধ্যমে সে রুজি নেয়। তো এটা কাফেরের জন্য। কিন্তু একজন মুসলমান, তার জন্য এই দুনিয়ার সৃষ্টি কোনো বস্তু, কোনো জিনিস, এইগুলি তার জন্য কখনোই অবলম্বন নয় যে এইগুলিকে অবলম্বন করে সে আল্লাহ তাআলার মদদ নিবে, সাহায্য নিবে। বরং প্রত্যেক মুসলমানের জন্য মেরে মুহতারাম দোস্ত, অবলম্বন হইল তার আমল। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই আমলকেই বানাইছিলেন, যে আমলের উপরে তারা আল্লাহ পাকের গায়বী নুসরত আর মদদ করেছিলেন। যে আমাদের সব বিষয়ের মধ্যে তাকওয়া আনতে হবে, ইবাদতের মধ্যে তাকওয়া আনতে হবে। যেমন নাকি একটা ইবাদত, এটার জন্য শর্ত হলো বাহ্যিকভাবে তাহারাত এবং বাহ্যিকভাবে পবিত্রতা হাসিল করা। ওযু গোসলের মাধ্যমে বাহ্যিক তাহারাত এবং পবিত্রতা হাসিল করা, এটা শর্ত। এটা ছাড়া ইবাদত হয় না। ঠিক এমনি ভাবে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মুআমালাত অর্থাৎ কামাই, মানুষের যে কামাই রোজগার, বলে যে এটার দ্বারা এই কামাই রোজগারকে সে খায়, এটাকে সে পেটের মধ্যে লোকমা ঢুকায়, এটার দ্বারা তার শরীরের মধ্যে রক্ত তৈরি হয়। তো এই রক্ত তার শরীরের শিরা উপশিরাতে, রগ রেশাতে এই রক্ত দৌড়াইতেছে, তার দিলের মধ্যে এই রক্ত দৌড়াইতেছে। এখন যতক্ষণ পর্যন্ত এই মুআমালাত অর্থাৎ কামাই রোজগারের মধ্যে সে তাকওয়া না আনবে এবং এই কামাই রোজগারকে আল্লাহ তাআলার হুকুমের উপরে না আনবে, ততক্ষণ পর্যন্ত না তার ইবাদত ঠিক হইতে পারে, আর না তার মুআশারাত ঠিক হইতে পারে, না তার আখলাক ঠিক হইতে পারে, কোনো লাইনেই ঠিক হইতে পারে না। যেহেতু তার ওই মুআমালাত, যেটা কামাই রোজগার, এটা আল্লাহ তাআলার হুকুমের উপরে আসে না। আল্লাহ তাআলার হুকুমের উপরে এটা যতক্ষণ না আসে, ততক্ষণ পর্যন্ত এইটার দ্বারা শরীরের ভিতরে যে হারাম রক্ত তৈরি হইতেছে, তো এটার দ্বারা সে কিভাবে ইবাদত